মদ কি মাদক মানুষ স্পিকার? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মানুষ স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না। মানুষ স্পিকার বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটা যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না। মদ কি মাদক মানুষ স্পিকার, না মাদক আর মদ, এটা মিলানো দরকার। পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। তবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন নাই। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদি ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদি থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে। আর তখন শরিয়া রাষ্ট্র প্রতিটি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে কেউ বাধাও দিতে পারবে না। এখন খেলাফতের বিরোধিতা করে কারা? শরিয়া রাষ্ট্রের বিরোধিতা করে কারা? যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এরা। এদের কথা মুসলমানেরাও রাষ্ট্র চালাবে আমাদের ব্যবস্থায় ঢুকে, আমাদের ব্যবস্থায়। এই জন্য আমাদের দেশে নির্বাচন আগে দেখছেন না, সবাই শুধু তোয়াজ করছে কাকে? আমেরিকাকে। খুশি করছে আব্বাকে। একেবারে সাধারণ রাজনীতিবিদরাও, দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও, মোল্লা মৌলবীরা ব্যানার লাগাই দিল আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তার মানে আর শরিয়া রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র চাই মানে মেসেজ দিছে আব্বাকে। কাকে? আব্বাকে মেসেজ দিছে যে চিন্তা করেন না, আমরা ক্ষমতায় গেলে খেলাফা শরিয়া কিছুই করব না, এই গণতন্ত্রই থাকবে, গণতন্ত্রই থাকবে। মানি পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। মদ কোনটা? ওইটাই। বাংলাদেশে আবার কিছু স্কলার আর মৌলবী আছে, সব কিছুরে হালাল করতে চায়। হালাল প্রেম, হালাল ব্যাংকিং, কবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন নাই। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদি ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদি থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে, বোতল চেঞ্জ হবে, সেটআপ চেঞ্জ হবে, বিশ্ব ব্যবস্থা সেটাই যেটা তোমরা নিয়ন্ত্রণ করো। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবার পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফার পক্ষে ইমাম হোসেন, মুলুকিয়াতের পক্ষে কুখ্যাত ইয়াজিদ। এতক্ষণে সাবজেক্টটা বুঝছেন, এত কথা কেন বলছি? তারপরের ঘটনা আপনারা জানেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফাকে প্রতিষ্ঠা করতে যে, সত্যকে প্রতিষ্ঠা করতে যে, মিথ্যাকে অপসারিত করতে জীবন উৎসর্গ করলেন। কিন্তু ওনার সাথে যে লোকগুলো ছিল, যারা ওনার কাছে আসতে পারে নাই, তারা মন থেকে ওনার জন্য কান্না করছেন। আর কিছু এমন মর্দে মুজাহিদ তিনি পেয়েছিলেন, বিশ্বের ইতিহাসে আল্লাহ তাআলা যাদেরকে উজ্জ্বল নক্ষত্রের মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির আল বেদায় নেহায়াতে একটা বিষয় তুলে ধরেছেন। কারবালায় পৌঁছার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে রওনা দিয়েছেন, উনি একজন দূত পাঠালেন, কায়েস ইবনে মিসহার, তাকে পাঠালেন কুফাবাসী মুসলমানকে সংবাদটা দিতে যে ইমাম হোসেন আসতেছে। এখন
হুসাইন ইবনু নুমায়ের নামে এক ব্যক্তি ছিল ইয়াজিদের দায়িত্বশীল, সে গ্রেফতার করে ফেলছে ওনাকে, কায়েস ইবনু মিসহারকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। তারই নেতৃত্বে কারবালায় ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো কায়েস ইবনু মিসহার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্তে, তুমি এই আমার প্রাসাদের ছাদে উঠো, উঠে হযরত আলী ইবনু আবি তালেব, হযরত আলীকে আর তার ছেলে হযরত হোসেনকে গালিগালাজ বলো, মিথ্যাবাদী বলো, অভিশাপ দাও, তা তোমাকে আর কিছু বলা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইবনু কাসির লেখেন, ফাসাইদা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। কায়েস ইবনু মিসহার প্রাসাদের চূড়াতে উঠলেন, খুতবা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। সুম্মা ক্বালা আইয়ুহান নাস ইন্না হাদাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ। সুবহানাল্লাহ। ওনার জীবন বাঁচাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কি, তুমি ইমাম হোসেনকে আর হযরত আলীকে শুধু গালি দাও, মিথ্যাবাদী বলো, লানত করো, মুক্তি দেওয়া হবে। উঠছেন, উঠে বললেন, হে সমবেত জনতা, ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ ওয়া হুয়া ইবনু ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ। ওয়ানা রাসূলুহু ইলাইকুম। শোনো সমবেত জনতা, যে হোসেনকে গালি দিতে বলে, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত হোসেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি হোসেন। আমি তার পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। ওয়াকাদ ফারাকতুহু বিল হাজর মিন বাতনি যির রামলাহ। রামনা নামক অঞ্চলে আমি ওনাকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। ফাজিবুহু ওয়াসমাউ লাহু ওয়াতিউ। তোমরা ইয়াজিদের কথা শুনো না, উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনো না, আমি দূত হিসেবে এসেছি, তোমরা হযরত হোসেনের আনুগত্যকে গ্রহণ করে নাও। এতটুক করে নাই, সুম্মা লাআনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আবাহু। তারপর শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তাকে লানত বর্ষণ করছে, তার পিতাকে লানত বর্ষণ করেছে। ওয়াস্তাগফার আলী আলিয়্যিন ওয়াল হোসেন। আর হযরত আলীর জন্য, হযরত হোসেনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তারপর কি হয়েছে? ফাআমারা বিহি ইবনু জিয়াদিন ফাউলকিয়া মিন রাসিল কসরে ফাতাকাত্তা। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে লোকজনকে বলল, তাকে প্রাসাদের চূড়া থেকে নিক্ষেপ করো। চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা হয়ে গেল। একজন রাবী বর্ণনা করছেন যে আমি দেখেছি তার হাড্ডির ভিতরের মগজ বের হয়ে গেছে। এই ছিল আশেকে হোসেন। আশেকে এরকম একজন দুইজন না, কারবালা একদম শেষ সময় ইমাম হোসেনের সাথে 70-এর অধিক লোক ছিলেন। কত? যারা প্রত্যেকেই শাহাদাতকে গ্রহণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন ছাড়েন নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, দেখে যেতে পারেন নাই, কিন্তু তারই রক্তদান আত্মোৎসর্গের কারণেই ওমর ইবনে আব্দুল আজিজের সময় আবার আল্লাহ তাআলা খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যদি ইমাম হোসেন রক্ত না দিতেন তাহলে হয়তোবা এই খেলাফতের সূচনা আর হতো না। আমরা ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন থেকে বেশি ভালোবাসি, আর ইয়াজিদের উপর আমরা লানত বর্ষণ। ইয়াজিদের উপর লানত বর্ষণ করা যাবে কিনা?
আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, রুহুল মানি 25তম খণ্ড 308 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ, এটা কোনো যেন কিতাব না, হানাফিদের লেখা সর্ববৃহৎ তফসিরের কিতাব কোনটা? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াই সব শাফিদের লেখা। বায়জাবি কার লেখা? শাফি। জালালাইন শাফি। কাশাফ জারুল্লাহ জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন। তো হানাফিদের লেখা তফসির কম, হানাফিরা বেশি কাজ করছে ফিকহে, কিসে? কিন্তু মাহমুদ আলুসি সেই ব্যক্তি যিনি হানাফিদেরকে দায়মুক্ত করে গেছেন। কোরআন শরীফের সর্ববৃহৎ তফসিরগুলোর একটা রুহুল মানি 30 খণ্ডে লেখা। আমার কাছে যেটা দেখতেছেন এটা 25তম খণ্ড। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন, ওয়ানাকাল আল বারজানজি ফিল ইশাআতি ওয়াল হাইসামি ফিস সাওয়াইকি আন্নাল ইমাম আহমদ লাম্মা সালাহু ওয়ালাদুহু আব্দুল্লাহ আল্লাহ ইয়াজিদা। বারজানজি থেকে, হাইসামি থেকে বর্ণনাটি আলুসি উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বল রাহমতুল্লাহ, ওনার ছেলে ওনাকে প্রশ্ন করছে একদিন, বাবা, আহমদ বিন হাম্বল কিন্তু জানতেন না, 4 ইমামের এক ইমাম, বাবা এজিদকে কি লানত বর্ষণ করা যাবে? তো তিনি বলছেন, কাইফালা ইউলআনু মান লানাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি, যে কুখ্যাত খবিশটারে আল্লাহ নিজে লানত করছেন কোরআন শরীফে, তারে কেন লানত করা যাবে না? কে বলছেন? আহমদ বিন হাম্বল। তো ছেলে বলছে, ফাকাল আব্দুল্লাহ কদ কারাতু কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা ফালাম আজিদ ফীহি লা'না ইয়াজিদ। বাবা, আমি তো কোরআন শরীফ বারবার পড়ছি, তাফসীর পড়ছি। আহমদ বিন হাম্বলের ছেলে, এ কি আমাদের মতো শিকিয়াতলি পাশিকা মৌলবী? এও তো মুজতাহিদ, উনিও কি মুজতাহিদের ছেলে, মুজতাহিদ। বলে, বাবা, আমি পুরা কোরআন শরীফ পড়ছি, আমি তো ইয়াজিদের লানতের কথা পাইলাম না। ফাকাল আল ইমাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, বিশৃঙ্খলা সৃষ্টিদের ব্যাপারে, সুতরাং সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার পর সম্ভবত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এরা হচ্ছে ওইসব ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। তারপর আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রশ্ন করেছেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। ইয়াজিদ মদিনা মুনাওয়ারাতে ফাসাদ সৃষ্টি করছে, মক্কা মুকাররমায় ফাসাদ সৃষ্টি করছে, মদিনাতুল মুনাওয়ারায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, মক্কাতুল মুকাররমায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি হোসেনকে আরো 70-এর অধিক মানুষকে শাহাদাত শহীদ করেছে। তার চেয়ে বড় ফাসাদ ও সম্পর্ক ছিন্নকারী পৃথিবীতে আর কে হতে পারে? অতএব আল্লাহর লানত অবশ্যই তার উপর বর্ষিত হয়েছে। বুঝছে? এটাকে আমাদের ইস্তেমবাদ কার? তাহলে এখন মত 3টা, সকল ইমাম। তারপর সবচেয়ে ভালো লাগছে আমার, ইমাম আলুসি 3 থেকে 4 পৃষ্ঠা এই আয়াতের তাফসীর করছেন, আর ইয়াজিদের ব্যাপারে মতগুলো তুলে ধরছেন। শেষে তিনি রায় দিচ্ছেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুম মুসাদ্দিকাম বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলুসি বলেন, আমার সমস্ত তাহকিক, মোতালা, পড়াশোনা, পক্ষে বিপক্ষে সব মত দেখার পর যেটা আমার প্রবল মত, কুখ্যাত ইয়াজিদ মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করে নাই। তাহলে তারা কাফের বলতে আর সমস্যা আছে? ওই যে বলছি, ইয়াজিদের পক্ষ অবলম্বন করে খারিজিরা, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে রাফিজিরা। আমরা খারিজিও না, আমরা রাফিজিও না, আমরা হচ্ছে আশেকে হোসেন।
উশাকে হোসেন, ইমাম হোসেনের ভালোবাসা আমাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এখন এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা হৃদয়ে লালন করলে হবে না, ওনার যে দীক্ষা, ওনার যে শিক্ষা, বুকের তাজা রক্ত দিয়ে তিনি কারবালার মরু প্রান্তরে লিখে গেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার, আল্লাহর জমিনে খেলাফতের ভিত্তিতে আল্লাহর হুকুমতকে চালু করতে হবে। এই ক্ষেত্রে কোনো স্বৈরাচার, কোনো দুরাচারের সাথে মুসলমান আপোষ করতে পারে না। সেই চেতনা আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার দাদা হুজুরের খাস মুরিদ ছিলেন ফখরুল ইসলাম মজনু, তার বড় ছেলে সজীব, মেজ ছেলে মাসুম, তারা দোয়া চেয়েছেন, উপস্থিত হয়েছেন। তারপরে আকিজ ইস্পাতের যিনি চেয়ারম্যান, দোয়া চেয়েছেন। আব্দুল সালাম আলামিন, আমার এক খাস মুরিদ, আমেরিকা প্রবাসী বেলাল, আরও অনেকেই দোয়া চেয়েছেন। সবার জন্য আমরা দোয়া করব, আমার জন্য দোয়া করবেন, সকল ভাই বোন, আমাদের সকল সদস্যদের জন্য, আমার মায়ের জন্য খাস দোয়া করবেন। এবং এখানে যারা দরবার শরীফের সংশ্লিষ্ট আছে সকলের জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর। খতম কি হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা শুহাদায়ে কারবালার স্মরণে আজকের আশুরার দিনগত রাতে তোমার জাকের শাকের নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। যতটুকু নেক আমল হয়েছে, খাতমে কোরআন, সূরা ওয়াকিয়া শরীফ, সূরা আহজাব শরীফের খতম, জিকির ফিকির, তেলাওয়াতে কোরআন, মিলাদ, কিয়াম, দরুদ সালাম, আল্লাহ এই সকল নেক আমলের সব দয়া করে আল্লাহ তুমি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়া ছিলেন তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ বাতর হযরত ইমাম হাসান, হযরত ফাতেমাতুজ জাহরা, হযরত ইমাম হাসান এবং পৃথিবীর সমস্ত বিপ্লবীদের মহান নেতা হযরত ফাতেমার কলিজার টুকরা হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও যারা শহীদ হয়েছে কারবালায় তাদের আরওয়াহ মুবারাকায় পৌঁছে দাও। আল্লাহ তাবিন ও তাবিয়াতদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাবুত তাবিন ও তাবুত তাবিয়াতদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইমায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুমুল্লাহ তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস হযরত সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ কারামত আলী জৌনপুরি, হযরত হাফিজ আহমদ জৌনপুরি, হযরত আব্দুল আউয়াল জৌনপুরি রাহিমাহুমুল্লাহ তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, হযরত আব্দুর রব জৌনপুরি, হযরত আব্দুল বাতিন জৌনপুরি তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস দাদাজান হুজুর আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, আব্বাজান আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, দাদি যান তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ সকল মুমিন মুমিনাতের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ এখানে যারা এতিম ও কাঙ্গালের মতো হাত তুলেছে, কারো বাবা নাই, কারো মা নাই, আত্মীয় স্বজন নাই, আল্লাহ
এই ন্যাক আমলের খাতিরে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। ইমানের দৌলত সিনাই নিয়ে যারা বিদায় নিয়েছে তাদের প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আমাদের রুহানি তারাক্কি ও ফায়েজ দান করো আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি তাওজ্জুহ ফয়েজ আমাদের দান করো আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শকে প্রতিষ্ঠার জন্য শাহাদাতকে গ্রহণ করেছেন, আমাদেরকে সেই আদর্শ, সেই চেতনাকে লালন করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ। আমাদের জিন্দেগীর সমুদয় গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات. اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا واجعلنا من لدنك سلطانا نصيرا. اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات يا رب كل شيء ومليك. نسألك بعزتك يا الله. اللهم حبب إلينا القرآن والإيمان وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. সবাই নিজ নিজ আসনে বসে থাকুন।